এত বড় একটা বেড এইটুকু পার্সেলের ভেতর কি করে পাঠালো ভগবানই জানে। র্যাঞ্চোকে তোমরা সবাই খুব ভালোবাসো, আসলে ও একটা ভালোবাসার মতনই প্রাণী। আজ থেকে প্রায় 9 বছর 10 মাস আগে র্যাঞ্চো প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল। না আমরাই নিয়ে এসেছিলাম, টাকাটা অবশ্য দিদি আর মা মিলেই তখন দিয়েছিল। ঘরে ডগ পোষার ইচ্ছাটা আমার দিদির ছিল, আর আমার মা একদমই রাজি ছিল না ঘরে কুকুর আনার জন্য। বাট ওই যে বলে না, মা মাই হয়। সারাটা দিন র্যাঞ্চো মায়ের পায়ে পায়ে ঘোরে, আর মাও সারাটা দিন র্যাঞ্চোর কাছেই থাকে। র্যাঞ্চোর যেহেতু অনেক লোম, তাই গরমকালেও মেঝেতে শোয় আর ঠান্ডাকালে আমাদের সাথে খাটেই শোয়। বহুদিন ধরেই ওর জন্য একটা বেড কিনবো ভাবছিলাম, বাট যেহেতু আমাদের সাথে খাটে শোয় তাই আর কেনা হচ্ছিল না। এটা ওই 800 টাকা মতো নিয়েছে, এক্সেল সাইজের নিয়েছি। বাট জানো তো এর সাথে না একটা পিলোও ছিল, কিন্তু সেটা না দেয়নি। ভেবেছিলাম রিটার্ন করে দেবো, কিন্তু আর রিটার্ন করবো না, থাক দেখবো রিটার্ন হওয়ার আগে শীতই চলে গেছে। না তোমাদেরকে আর লিঙ্ক চাইতে হবে না, আমি ভিডিওর উপর লিঙ্কটা দিয়ে দিয়েছি। মানে বিশ্বাস করো, র্যাঞ্চোর মতন ভালো কুকুর আমি সত্যি আর কোনো দিনও দেখিনি। মানে লিটারালি ওর কোনো কিছুতে কোনো ঝামেলা নেই। ও যেভাবে আগের বছর বেঁচে ফিরেছে, আমরা কেউ ভাবতে পারিনি যে ও সার্ভাইভ করতে পারবে। ও যেন সবসময় এইভাবে ভালো থাকে। তোমরাও ওর জন্য প্রে করো। তাহলে এবার বলো তো, ওকে কোন সালে বাড়িতে এনেছিলাম?